পটল কষা। চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। হয়ে গেছে সকাল, আমি উঠে গেছি অনেকক্ষণ। তো এবার তো রান্নার পালা, সব কাজ সেরে এবার রান্নার জোগাড় করবো। তো রান্নাতে আছে পটল। পটল তো সবাই সব রকম করে খেয়েছো, আজকে আমি বানাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই নিয়ে নিয়েছি কিছু পটল। তো পটলটা কাল এনে রেখেছে বলে একটু শুকিয়ে গেছে হালকা, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। পটলের রেসিপি তোমরা তো অনেক খেয়েছো, তো এই রেসিপিটা একবার ট্রাই করো। তো ফার্স্টে পটলগুলোকে একটু ছুলে নিলাম হালকা করে, আর এরকম দুভাগ করে বনিয়ে নিলাম। বনিয়ে নেওয়ার পর সব পটল রেডি। এবার মশলা রেডি করি, দেখি কী কী মশলা দিই। চলো, আমি বেটে নিয়েছি আদা, লঙ্কা, রসুন আর পেস্ট করেছি, একটা টমেটোর পেস্ট করেছি, আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো পটলগুলোকে ফার্স্টে ধুয়ে নিয়েছি, এই যে থালায় রেখেছি। এবার পটলগুলোকে নিয়ে আমি ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিয়েছি। একে একে সব পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা একবার নেড়ে তারপরে হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে এটা ভেজে নেব। যতক্ষণ না পটলটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো নুন এখন অল্প দেবে, কেন কি আবার তরকারিতে নুন দিতে হবে, মশলাতে নুন পড়বে, তাই নুন সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে পটলগুলোকে কষে নেবে। কষতে কষতে দেবে পটলের গাটা একটু ভাজা ভাজা টাইপের লাগবে, তখন পটলগুলোকে ভেজে একে একে তুলে নিতে হবে। তারপরে যে তেল গরম করে এর মধ্যে দেব আমি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব একটু, এই দেখো রেসিপি কী আছে, তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। তো সেটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে যেই একটা ভাজা গন্ধ হয়ে যাবে, সেই পটলগুলোকে দেখো দিয়ে তুলে নেব। পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পটলগুলো তো আগেই তুলে নিয়েছি। তো তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে রেডি করে এবার এটার মধ্যে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা লালচে যেমন হয়ে যায় পেঁয়াজগুলো, সেরকম লালচে করে নেবে। তারপরে গেছে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য নুন। পেঁয়াজটা একটু নুন দিলাম, তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। তো একটু ভাজা ভাজা করে তারপরে যে বাকি মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। এটা ফার্স্টে পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে দিয়ে দেবো টমেটো বাটাটা। তো এটা একটু কষিয়ে নিই, না কষলে দেখবে গন্ধ ওঠে, যেহেতু রসুন আছে তার জন্য একটু কষিয়ে নিলে বেশ ভালো হয়। তাই এটা কষিয়ে নিয়েছি, কষার পর একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আমি টমেটো বাটাটা। এই যে টমেটো বাটা, এটা আমি দুটো টমেটো দিয়েছি ছোটো ছোটো। তো টমেটোটা বেটে ভালো করে কষিয়ে নিলাম, যেই একটু তেল ছাড়বে হালকা একটু সামান্য এতে মিষ্টি দিতে হবে। এবার নুন মিষ্টিটা নিজের পরিমাণ মতন দেবে, কতটা মিষ্টি খাও কতটা নুন খাও সেইভাবে তোমরা আন্দাজ মতন দিও। তো ভালো করে কষিয়ে নিও। এবার কষতে কষতে অনেকক্ষণ বেশ পেঁয়াজ রসুনের যেহেতু গন্ধটা আছে, তার মধ্যে গন্ধটা চলে গেলেই পটলগুলোকে দিয়ে দেবে, ভাজা পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে পটলের গায়ে মশলাগুলো যেই লেগে যাবে সেরকমভাবে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবে। মানে পটলটা আগে ভেজে সেদ্ধ হালকা হয়ে গেছে, এবার একটু যে কাঁচাটা আছে সেই কাঁচাটা একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে, তাই মশলাটা একটু একটু কষতে হবে। তাই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর পটল ফুটিয়ে গেলেই ভালো করে ঢাকা দিয়ে, এটাই তো ফুটে হয়ে গেছে। এরপরে আমি দেবো গরম মশলা, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, গরম গরম সার্ভ করতে হবে, বাস তাহলেই হয়ে যাবে পটল কষা। তো পটলের রেসিপি তো অনেকেই খেয়েছো, এরকমভাবে করে দেখবে কেমন টেস্ট লাগে, আর আমাকে বলে দেখো। বাচ্চা ছেলেরা খেতে চায় না পটল, আমার ছেলেরা তো খেতে চায় না, তার জন্য আমি এইভাবে পটল নামিয়ে নিলাম। এবার সার্ভ করে দেবো।